তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শুধু নামাজের পরের বলি নয়, আমাদের দিবানিশি সর্বক্ষণ বলার মতো একটা শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ, আমি তো গুনাহগার, নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার আগেও আমি আকাম করে আসছি, সগীরা কবিরা গুনাহ করে আসছিলাম। আল্লাহ আপনি মেহেরবানি করছেন, আপনার গুরুত্বপূর্ণ ফরজ বিধান নামাজ আদায়ের জন্য আমাকে কবুল করছেন। এখানে আমার কোনো বড়াই নাই, কিন্তু এত বড় জিম্মাদারি আমার আদায় করতে গিয়া নামাজের মধ্যেও আমার মন ছিল না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজকর্ম নিয়ে নামাজের মধ্যে আমার ভুল হয়ে গেছে। নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আমার ভিতরে কাজ করছে। এজন্য আল্লাহ আপনার শানমতো আমি ফরজ নামাজটা আদায় করতে পারি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই। সুবহানাল্লাহ। এই অনুভূতি আমাদের অন্তরে নাই তো, নাই তো ভাই, নাই তো। কত আফসোস লাগে। গত জুমায় আমি বলছি, জুমার নামাজটা পড়লাম, সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। বাদল জমা পড়বে না? আচ্ছা, আপনারা বুজুর্গ মানুষ, আপনারা সালাম ফিরাইয়া বাসায় গিয়া মনে হয় বাদল জমা খুব ইহতেমামের সাথে পড়েন। আচ্ছা, পড়লে ঠিক আছে, কোনো আপত্তি নাই, কিন্তু পড়েন না তো। আমি বাহিরে তো আমারও পড়তে মন চায় না। এজন্য আমাদেরকে বাঁধতে হয়, অর্থাৎ নিজের নফস শয়তানকে বাঁধিয়া, আটক করিয়া, বন্দী করিয়া ইবাদতের পিছনে সময় লাগাইতে হয়। মসজিদ হচ্ছে শান্তির জায়গা, এখানে একটা মিনিট সময় বেশি তো আখিরাতের জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ। এই একটা মিনিটের কারণে, একটা সেকেন্ডের কারণে হয়তো আল্লাহ তাআলা আমার দ্বারা এমন কাজ নিবেন যেটা আমার জান্নাতের জন্য জরিয়া হয়ে যাবে। এই একটা সময়কে আমি গুরুত্বহীন মনে করার কারণে, দুনিয়াতে সময় কাটানোর কারণে হয়তো এমন পাপ কাজের মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাব যেটা আমার জন্য জান্নাতকে হারাম করে দিতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি? ডাইন পা দিয়া। কেন? মানুষের ডাইন যেদিকে ভার থাকে, ওই সময় যদি তার উপরে আজরাইল জান কবজ করে, তার ঢেউটা থাকবে ডান দিকে, সামনের দিকে। ওই সময় যদি আপনার ইন্তেকাল হয়, আপনি বাম দিকে অর্থাৎ পিছনে, অর্থাৎ মসজিদের বাহিরে পড়বেন না, পড়বো না। আমরা পড়বো কোথায়? মসজিদের ভিতরে। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কোন পা দিই? বাম পা দিই। কারণ বাম পায়ে আমাদের ভার থাকে না, ঢেউ থাকে না। এমন অবস্থায় যদি আজরাইল আমার জান কবজ করতে আসে, আমি ইন্তেকাল করে মৃত্যুবরণ করি, তাহলে আমার ঢেউ পিছন দিক থেকে, পিছনে থাকার কারণে আমার মৃত্যুটা কোথায় হবে? বলেন না কোথায় হবে? মসজিদে হবে। সুবহানাল্লাহ পড়েন না? একটা সুন্নত না মসজিদে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া। আর ওয়াশরুম না আমরা এর বিপরীত করি না, যাতে আমাদের ওই সময় ইন্তেকাল হলে আমাদের ঢেউটা বাহিরে থাকে, আমরা কোনো অবস্থায় বাথরুমে আমাদের ইন্তেকাল যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মওত দান করেন। প্রত্যেকে পড়ি আমিন। নামাজের গুরুত্ব দিতে হবে তো ইনশাআল্লাহ। যেই কোনো অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকবো, নামাজটাকে শুধু পড়ে নিব, নামাজটাকে শুধু পড়ে নিব। মসজিদে হই, বাজারে হই, ক্ষেত খামারে হই, যেখানে হই, ওযু করে নামাজটা পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।